আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। সতর্ক করার পরও ইরান ভুল করছে, এরদোগান। ডার্ক ঈগল ক্ষেপণাস্ত্র কি? প্রথমবার হাইপারসনিক ডার্ক ঈগল ক্ষেপণাস্ত্র মোতায়েন করল যুক্তরাষ্ট্র। ইরানের পাল্টা হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্য ছাড়ছেন আরও মার্কিন কূটনীতিক। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বলেছেন, প্রয়োজনীয় সতর্কবার্তা দেওয়া হলেও ইরান এখনও ভুল পদক্ষেপ নিয়ে যাচ্ছে। তবে তুরস্কের প্রধান লক্ষ্য হল নিজেকে এই সংঘাতে জড়িয়ে পড়া থেকে দূরে রাখা। সোমবার ৯ মার্চ মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, ইরানকে ঘিরে চলমান পরিস্থিতি তুরস্ক ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং তাদের উদ্বেগ সরাসরি তেহরানের কাছে জানানো হয়েছে। তিনি বলেন, ইরানকে প্রয়োজনীয় সতর্কবার্তা দেওয়া হয়েছে, কিন্তু সেই সতর্কবার্তার পরও তারা ভুল পদক্ষেপ নিতে থাকছে। এরদোগান আবারও জোর দিয়ে বলেন, তুরস্কের প্রধান লক্ষ্য হল দেশটিকে এই যুদ্ধ থেকে দূরে রাখা এবং একই সঙ্গে কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নেওয়া। তিনি বলেন, অন্য যুদ্ধগুলোর মতোই তুরস্ক ন্যায়ের পক্ষে দাঁড়ায় এবং সংলাপের মাধ্যমে সংঘাতের সমাধানকে সমর্থন করে। তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতার কথাও তুলে ধরেন এরদোগান। তিনি বলেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো হুমকি এলে তা মোকাবিলার সক্ষমতা তুরস্কের রয়েছে। তার ভাষ্যমতে, তুরস্ক প্রজাতন্ত্র সব ক্ষেত্রেই শক্তিশালী ও সক্ষম। আমাদের অস্তিত্বের বিরুদ্ধে বাড়িয়ে দেওয়া যে কোনো অপবিত্র হাত আমরা প্রতিহত করতে পারি। এরদোগান এই মন্তব্য এমন সময়ে করল যখন তুরস্ক ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। গত ৫ দিনের মধ্যে এটি ছিল দ্বিতীয় এমন ঘটনা। প্রতিরক্ষা প্রযুক্তির লড়াইয়ে এক বৈপ্লবিক সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ডার্ক ঈগল। এটি মূলত একটি লং রেঞ্জ হাইপারসনিক ওয়েপন, যা শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুত গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো এই ব্যবস্থা মোতায়েন করার পর বিশ্বজুড়ে এটি নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। ডার্ক ঈগল কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, এটি শব্দের চেয়ে অন্তত ৫ গুণ বেশি গতিতে ছুটতে পারে। এর পাল্লা বা রেঞ্জ প্রায় ১৭২৫ মাইল, প্রায় ২৭৭৭ কিলোমিটার। অর্থাৎ এটি কয়েক হাজার মাইল দূরের লক্ষ্যবস্তুকে মাত্র কয়েক মিনিটের মধ্যে গুড়িয়ে দিতে সক্ষম। এই অকল্পনীয় গতির কারণে শত্রুপক্ষের বর্তমান কোনো রাডার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষেই একে শনাক্ত করা বা মাঝপথে ধ্বংস করা প্রায় অসম্ভব। সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি নির্দিষ্ট কক্ষপথ অনুসরণ করে চলে, যা আগে থেকে অনুমান করা যায়। কিন্তু ডার্ক ঈগল বায়ুমণ্ডলের ওপরের স্তরে পৌঁছে নিজের গতিপথ পরিবর্তন বা ম্যানুভার করতে পারে। এর ফলে এটি লক্ষ্যবস্তুর দিকে এঁকে বেঁকে অগ্রসর হতে পারে, যা একে প্রচলিত যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি দুঃস্বপ্ন করে তুলেছে। এটি মূলত একটি কমন হাইপারসনিক গ্লাইড বডি বহন করে, যা বুস্টার রকেট থেকে বিচ্ছিন্ন হওয়ার পর তীব্র গতিতে লক্ষ্যবস্তুর দিকে ধাবিত হয়। ইন্দো প্যাসিফিক অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ডার্ক ঈগলের গুরুত্ব অপরিসীম। মার্কিন সামরিক বিশেষজ্ঞদের মতে এই ক্ষেপণাস্ত্রটি মোতায়েনের মূল উদ্দেশ্য হল দীর্ঘ দূরত্বের লক্ষ্যবস্তুতে অত্যন্ত দ্রুত এবং নিখুঁতভাবে আঘাত হানার সক্ষমতা অর্জন করা। এটি এমন এক মারণাস্ত্র যা যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের সিদ্ধান্ত নেওয়ার সময়কে কমিয়ে দেয় এবং যুদ্ধের মোড় মুহূর্তেই ঘুরিয়ে দিতে পারে। হাইপারসনিক প্রযুক্তিতে রাশিয়া ও চীনের সাথে পাল্লা দিতেই যুক্তরাষ্ট্র এই বিধ্বংসী ডার্ক ঈগল তৈরি করেছে। প্রতিরক্ষা প্রযুক্তিতে এক বিশাল মাইলফলক স্পর্শ করে যুক্তরাষ্ট্র এই প্রথমবারের মতো তাদের অত্যাধুনিক লং রেঞ্জ হাইপারসনিক ওয়েপন সিস্টেম বিদেশের মাটিতে মোতায়েন করেছে।
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে আয়োজিত একটি বৃহৎ বহুজাতিক সামরিক মহড়ার বংশ হিসেবে এই শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি সেখানে পাঠানো হয়েছে। ডার্ক ইগল ডাকনামের এই বিশেষ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি অত্যন্ত বিধ্বংসী এবং গতিশীল। এটি শব্দের চেয়ে ৫ গুণ বেশি দ্রুত গতিতে ছুটে গিয়ে প্রায় ১৭২৫ মাইল দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি মাঝ আকাশে নিজের গতিপথ পরিবর্তন করতে পারে, যা শত্রু দেশের রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে একে শনাক্ত করা বা আটকে দেওয়া প্রায় অসম্ভব করে তোলে। মার্কিন সামরিক কর্মকর্তাদের মতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে দ্রুত গতিতে উন্নত অস্ত্রশস্ত্র মোতায়েন করার সক্ষমতা প্রদর্শনের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে হাইপারসনিক প্রযুক্তি নিয়ে বিশ্বজুড়ে বাড়তে থাকা প্রতিযোগিতার মুখে ওয়াশিংটন ও তার মিত্র দেশগুলো তাদের সামরিক সহযোগিতা আরও জোরদার করছে। অস্ট্রেলিয়ার এই দুর্গম অঞ্চলে ডার্ক ইগল মোতায়েন করার মাধ্যমে যুক্তরাষ্ট্র তার মিত্রদের নিরাপত্তার প্রতিশ্রুতি এবং এই অঞ্চলে নিজেদের কৌশলগত আধিপত্যের এক জোরালো বার্তা দিল। মধ্যপ্রাচ্যে ইরান ও তার মিত্রদের সম্ভাব্য পাল্টা হামলার মুখে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় তুরস্ক ও সৌদি আরব থেকে আরও বেশ কিছু সংখ্যক কূটনীতিক ও তাদের পরিবারকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার ৯ মার্চ মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে জারি করা এক জরুরি বার্তায় এই তথ্য জানানো হয়। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দক্ষিণ তুরস্কের আদানায় অবস্থিত মার্কিন কনসুলেটের অপরিহার্য নয় এমন কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের অবিলম্বে এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এর একদিন আগেই গত রোববার ৮ মার্চ সৌদি আরবে নিযুক্ত মার্কিন কূটনীতিক মিশনের কর্মীদের জন্যেও একই ধরনের নির্দেশনা জারি করা হয়েছিল। গত এক সপ্তাহ ধরে চলমান সংঘাতের জেরে ইরানের দিক থেকে বড় ধরনের প্রতিশোধমূলক হামলার হুমকি আসায় এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার ৯ মার্চ স্টেট ডিপার্টমেন্টের এক অনুষ্ঠানে উপস্থিত থাকলেও উদ্ভূত পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। তবে প্রশাসনের এই আকস্মিক সিদ্ধান্তে মার্কিন নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই পররাষ্ট্র দপ্তরের এই পদক্ষেপকে অপরিকল্পিত এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকানদের জন্য অনিশ্চয়তার কারণ হিসেবে দেখছেন। এদিকে পেন্টাগন জানিয়েছে ইরানের প্রাথমিক হামলাগুলো মোকাবিলা করতেই এ পর্যন্ত প্রায় $৫.৬ বিলিয়ন মূল্যের গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম ব্যয় হয়েছে। এই বিপুল পরিমাণ সামরিক ব্যয় এবং কূটনীতিকদের সরিয়ে নেওয়ার ঘটনা প্রমাণ করে যে আঞ্চলিক পরিস্থিতি ক্রমশ আরও অস্থিতিশীল হয়ে উঠছে। উদ্ভূত এই সংকটের কারণে আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের অন্যান্য মিশনেও একই ধরনের সতর্কতা জারি করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।